ডাকে
আনন্দধারায় বিকশিত হোক আমাদের অন্তরে মায়ের কৃপায়। তার চরণ বন্দনা করে, তাকে আরাধনা করে প্রার্থনা জানাই যে এই আনন্দের উপলব্ধি তিনি যেন আমাদেরকে দেন। তাই কাল মাতৃবন্দনায় আমরা সকলে মায়ের কাছে মিলে এই আনন্দ রসের অনুভূতি প্রার্থনা করি। তিনি এই জগৎ, এই সংসার, এই সৃষ্টি, এই লয়, তাই মায়ের রূপের বন্দনায় আমরা কি বা বলতে পারি? সেই মা যিনি আমাদেরকে ধীরে ধীরে গঠন করেছেন, আবার সেই মা যিনি আমাদের ধারণ করে আছেন, আবার পরম শক্তি, আদি শক্তি, করুণাময়ী মা যিনি আমাদের সকলের সৃজন করে চলেছেন। বন্দনা করি গানে গানে তাঁরই রাঙা চরণ। যার নামে কালী, যার পদে মহাকাল, যিনি হরে মহাকাল, সাধকের ভাবনায় তিনি কালী কেমন করে হন? তাই সেই সাধকের ভাবনাতেই আজ তার রাঙা চরণে নিবেদন করি আমাদের পরবর্তী গান। যার নামে হরে পদে মহাকাল, তার জ্ঞান কালো রূপ হলো। যার নামে হরে পদে মহাকাল, তার জ্ঞান কালো রূপ হলো। ভাব কি ভেবে পরাণ গেল মায়ের, ভাব কি ভেবে পরাণ গেল মায়ের, ভাব কি ভেবে পরাণ গেল। যার নামে হরে কাল পদে মহাকাল, তার জ্ঞান কালো রূপ হলো। যার নামে হরে কাল পদে মহাকাল, তার জ্ঞান কালো রূপ হলো। ভাব কি ভেবে পরাণ গেল মায়ের, ভাব কি ভেবে পরাণ গেল
আমাদের দ্বারা তখনই বোঝা সম্ভব যখন মায়ের কৃপা হয়। দেখুন, সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে যাই, আপনাদের সঙ্গে দেখা হয়, নানান গানের আবদার করেন, আমরা গাই, কিন্তু কিছু বিশেষ বিশেষ দিন আর সময় থাকে যে সময়গুলোতে আবহাওয়াটাই এমন হয় যেখানে মনে হয় একজন ভক্ত হিসেবে, একজন সঙ্গীতের উপাসক হিসেবে সেই দিনের সঠিক অর্থ মূল্যায়ন করে। আর তা তখনই হয় যখন সেই সময় প্রকৃতি যা আমাদের প্রতিধ্বনিত করে, আমরা সঙ্গীতের মাধ্যমে তাই রূপান্তরিত করি। এমনই আমাদের বাংলার সাধকেরা, কবিরা, তারা মাতৃবন্দনায় বারবার ফুটিয়ে তুলেছেন তাদের কথা। এই যেরকম আগের গানটিতে সাধক রামপ্রসাদ তিনি বললেন, যার নামে হরে কাল পদে মহাকাল, তার কেন কালো রূপ হলো। আবার তিনি এও বললেন যে তিনি জগৎ ধারণ করেন। ঠিক তেমনই ভাবে আরও একজন কবি কাজী নজরুল ইসলাম, তিনিও আমাদের শেখালেন বা আমাদেরকে বললেন যে কেন মা গৌরী হলেন মহাকালী। তার গানের লেখনীতে, সাধনায় তিনি আমাদের তুলে ধরলেন সেই কথা। আজ বরং এই মঞ্চ থেকে বর্ণনা করি কাজী নজরুল ইসলামের রচনা এই গানটি।
এই গানগুলি আমাদের বাংলা গানের ভাণ্ডারে এক অমৃত সম্পদ হয়ে রয়েছে। আর এইভাবেই মায়ের বিভিন্ন রূপের বন্দনায় বোধহয় আমাদের বাংলা গানের ভাণ্ডার উপচে পড়ছে। কিন্তু এই মাই কখনো মা কালী, কখনো মা দুর্গা, কখনো আবার তিনি জগদ্ধাত্রী, কখনো তিনি বৃন্দাবনের রাধা প্যারী। আর সেই রাধারানীর কথাই যদি বলি, তাহলে মায়ের প্রতিটি রূপ আমাদেরকে এক একটা করে অনুভূতি প্রদান করে। তেমনিভাবেই বৃন্দাবনের রাধারানী আমাদের অনুভূতি প্রদান করেছিলেন যে কিভাবে ভক্ত এবং ভগবানের প্রেম সম্ভব হয়, কিভাবে শুধুমাত্র সম্পূর্ণ 16 আনা সমর্পণ করে প্রেম ও ভক্তি দিয়ে ভগবানের আরাধনা করা যায়। তাই তেমনই এক বৃন্দাবন ধাম, যে বৃন্দাবন ধামে আজও বাঁশি বাজে, আজও কান পাতলে সেথায় ব্রজ গোপিনীদের আওয়াজ শোনা যায়, আজও সেথায় ব্রজ গোপিনীরা বনফুলের মালা গেঁথে থাকেন প্রতীক্ষায়। আজও সেই বৃন্দাবনে মধুর বাঁশি শোনা যায়। সেই বাঁশির সুরেই আজ সাধক ভাবা পাগলার কথায় বলি তার সাধন গীতের কথা। তিনি বলছেন, অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি, নব সাজরে যে নাম কলির মুক্তির পথ, যে নাম স্মরণে হয় আমাদের অন্ধকার নাশ, যে নাম স্মরণে হয় অন্তরের উপলব্ধি, যে নাম স্মরণে হয় কৃষ্ণ নামের উপলব্ধি, যে নাম স্মরণে হয় দুঃখ জ্বালা শোক তাপ দূরীভূত, যে নামের অমৃত ধ্বনিতে জাগরিত হয়, প্রতিধ্বনিত হয় অন্তরের ভালোবাসা, সেই নামে ভরসা করে বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे दुबाहु तुले बोले निताई गौर प्रेमानंदे गौर हरि हरि बोल तुम नायक बार बोलो रे मधुमाखा कृष्ण नाम सबाई একবার बोलो रे निताई गौर हरि मधुमाखा कृष्ण जी हो